মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি এর একটি শিখানো আমল, যে ব্যক্তিগুলো করেছে তারা এই আমল থেকে ফলাফল পেয়েছে। হযরত উমর ফারুক সন্দীপী হাফিজাহুল্লাহ উনার এক বক্তব্যের মধ্যে আমি এই আমল সম্পর্কে জানতে পারি। উনি কসম করে মাথায় কোরআনুল কারীম নিয়ে কসম করে বলে যে আমি এই আমল করেছি, ফলাফল পেয়েছি। উনি বলেন যে একজন মানুষ যতই বিপদের মধ্যে থাকুক, এই আমলটা যদি সে করে, প্রথম দিনই যদি ফলাফল না পায়, 7 দিন যদি করে, অবশ্যই এই আমলের ফলাফল পাবে। তারই প্রেক্ষিতে আমিও কসম করে বলি, এই আমল করে আমিও ফলাফল পেয়েছি। কোনো ব্যক্তি সে এত বিপদগ্রস্ত, চিন্তিত, সে যদি এরকম মনে করে যে পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই, অথবা এই বিপদ থেকে তাকে রক্ষা করার মতো কেউ নাই, সে যদি অসহায় হয়ে যায় যে এই অবস্থাতে আমি কারো কাছে গেলে কোনো ব্যক্তি আমাকে সহযোগিতা করবে না, কোনো মানুষ যদি ক্ষতিগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদের মধ্যে পড়ে গিয়ে এই আমলটা যদি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত বড়ই বিপদ হোক না কেন বিপদ থেকে হেফাজত করবে। আমলটি হচ্ছে ইশারের নামাজের পরে, সুন্নাত এবং বেতের শেষ করার পরে, ঘুমানোর আগে সুন্দর পবিত্র কাপড় পরিহিত অবস্থায় প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। সে যে কোনো দুরূদ শরীফ হোক না কেন, সে দুরূদ শরীফ পড়ার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার পরে শেষ 500 বারের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এ বলার পরে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ শরীফ পাঠ করার পরে সে তার যে বিপদ, তার মনের যে চাওয়া, সেই চাওয়া সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করবে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই আমল সম্পর্কে লিখেছেন। এই আমল যারা করেছে তারা এই কথাই বলেছে যে কসম করে বলেছে যে আমল করার কারণে ফলাফল পাওয়া গিয়েছে। আমিও কসম করে বলছি, এই আমল